শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমরা কতগুলো আয়ন নিয়েছি, এই আয়নিক স্পেসিসগুলো নিয়েছি এবং সেখান থেকে মোট ইলেকট্রন সংখ্যা এবং যোজন ইলেকট্রন সংখ্যা আমরা বের করব। এগুলো কেন করছি, তোমাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু এগুলো খুব আসে, ছোট ছোট এমসিকিউ তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু লক্ষ্য করো, তোমরা পারো, তারপর আমি জাস্ট জিনিসগুলো তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয়। তো দেখো, আমরা প্রথমে কার্বনেট মূলকের মোট ইলেকট্রন সংখ্যা এবং যোজন ইলেকট্রন সংখ্যা আমরা যদি দেখি, তাহলে কার্বনেট CO3 2 তাই না? তাহলে মোট ইলেকট্রন সংখ্যা যখন আমি বের করব, তখন টোটাল ইলেকট্রনের যে প্রোটন সংখ্যা সেখান থেকে আমরা ইলেকট্রন সংখ্যা বের করব এবং চার্জ যদি নেগেটিভ চার্জ আসে তাহলে ইলেকট্রন যোগ করব এবং যতগুলো পজিটিভ চার্জ আসবে ততগুলো ইলেকট্রন কিন্তু আমরা বের করব, সেটা আমরা জানি। কার্বনেট মূলকে আমি যদি টোটাল ইলেকট্রন সংখ্যা বের করতে যাই, তাহলে আমরা লক্ষ্য করব কি কার্বন মানে কত, কার্বন মানে কিন্তু 6 12 আছে একটা, তাই না? আর অক্সিজেন মানে হচ্ছে কত, 8 16, এবং এটার কয়টা আছে বলো তো, 3টা আছে। এবং দুইটা নেগেটিভ চার্জ মানে কি, দুইটা ইলেকট্রন, তাই না? তাহলে কার্বনের ইলেকট্রন কয়টা আছে, 6টা। অক্সিজেনের ইলেকট্রন কয়টা, প্রোটন সংখ্যা সমান 8টা। তাহলে 3 8 কত হয়, 24, যোগ এক্সট্রা দুইটা ইলেকট্রন, তাহলে কত হবে, 24 হচ্ছে 30 আর 2 32। তাহলে কার্বনেটের মোট ইলেকট্রন সংখ্যা হবে কয়টা, 32টা হবে। এবং যোজন ইলেকট্রন কয়টা হবে, যোজন মানে কি, যোজন ইলেকট্রন মানে হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন। যোজন ইলেকট্রন মানে হচ্ছে কি সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন, ঠিক আছে? এটা তোমরা জানো। তাহলে দেখো, এটা যদি আমরা যোজন ইলেকট্রন নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে বের করব, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা পারো, এভাবে তোমরা দ্রুত করতে পারবো। তাহলে কার্বনের কত আমরা জানি, কার্বনের হচ্ছে 6, কার্বনের প্রোটন সংখ্যা কত, 6। অক্সিজেনের প্রোটন সংখ্যা তোমার কত, 8, তাই না? তাহলে দুইটা ইলেকট্রন, কার্বনের যে 6 হয় তাহলে 2 4 ইলেকট্রন বিন্যাস, 8 যদি হয় তাহলে 2 6, তাহলে সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন কয়টা, কার্বনের 4টা, এবং অক্সিজেনের কয়টা, 6টা। এবং 2 মাইনাস হওয়ার কারণে, দুইটা 2 মাইনাস হওয়ার কারণে এই দুটো ইলেকট্রন কিন্তু সর্ববহিস্থ শক্তি স্তরে যোগ হয়, ঠিক আছে? সর্ববহিস্থ শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন যোগ হয়। এই অক্সিজেনের কিন্তু কি হবে, সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আসবে, তাই না? তাহলে দেখো, তাহলে সর্বোচ্চ শক্তি স্তরে যদি আসে তাহলে এটাও কিন্তু দুটো ইলেকট্রন এক্সট্রা যোগ হবে। তাহলে এবার দেখো, তাহলে একটা কার্বনের ক্ষেত্রে কয়টা যোজন ইলেকট্রন, 4টা। অক্সিজেনের একটা অক্সিজেনের ক্ষেত্রে যোজন ইলেকট্রন কয়টা, 6টা। এবং অক্সিজেন আছে কয়টা, 3টা। 2 মাইনাসের কারণে এক্সট্রা দুইটা ইলেকট্রন, তাহলে কত আসে, 4 যোগ 3 6 18 যোগ হচ্ছে 2, তাহলে কত হলো, 18 আর 2 20 আর 4 24। অর্থাৎ কার্বনেট মূলকে তোমার যোজন ইলেকট্রন, টোটাল যোজন ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত হবে, 24 হবে। সালফেট মূলকের ক্ষেত্রে দেখি, আমরা যদি কি দেখি, সালফেট মূলকের ক্ষেত্রে দেখি টোটাল ইলেকট্রন কয়টা, সালফার মানে কি 16, সালফারের 16 যোগ অক্সিজেনের কত, 8 ইলেকট্রন। তাহলে অক্সিজেনের যদি 8 হয় তাহলে 8 ইন্টু কত, 4, এবং দুইটা মাইনাস থাকার কারণে এক্সট্রা দুইটা ইলেকট্রন, তাহলে কত হবে, 16 যোগ 4 আসছে 32 যোগ 2, তাহলে কত হলো, 32 34 40 50, 32 34 40 50। তাহলে দেখো, সালফেটের মোট ইলেকট্রন সংখ্যা হবে কয়টা, 50টা। এবং যোজন ইলেকট্রন কয়টা হবে, যোজন ইলেকট্রন কয়টা হবে, সালফারের ক্ষেত্রে আমরা জানি প্রোটন সংখ্যা কত, 16। অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি কত, 8, তাই না? তাহলে দেখো, 16 যদি হয় 2 8 আর কত 6, 8-এর ক্ষেত্রে 2
6 এবং সালফারের ক্ষেত্রে যোজন ইলেকট্রন কয়টা তোমার একটা সালফারের ক্ষেত্রে কত 6 একটা অক্সিজেনের ক্ষেত্রে যোজন ইলেকট্রন কয়টা 6টা অক্সিজেন আছে কয়টা 4টা গুণন 4 প্লাস কত 2 তাহলে কত হলো 6 যোগ 4 6 24 যোগ 2 30 আর 2 32 তো সালফেটে 32টা কিন্তু যোজন ইলেকট্রন আছে নাইট্রেট NO3 মাইনাস তাহলে টোটাল ইলেকট্রন কত হবে নাইট্রোজেনের 7 অক্সিজেনের কত 8 3 আসতে 24 প্লাস 1 ইকুয়াল টু 24 এর আগে 25 আর সাথে 32 তাহলে নাইট্রেট মূলকে টোটাল ইলেকট্রন কয়টা হবে 32টা হবে যোজন ইলেকট্রন কয়টা হবে যোজনের নাইট্রোজেন মানে হচ্ছে কত নাইট্রোজেন মানে 7 নাইট্রোজেন মানে হচ্ছে কত 7 অক্সিজেন মানে হচ্ছে 8 তার মানে 2 5 আর অক্সিজেনের কত 2 6 তাহলে যোজন ইলেকট্রন কয়টা হবে নাইট্রোজেনের একটার ক্ষেত্রে 5 যোগ অক্সিজেনের একটার কত 6 কয়টা আছে 3টা প্লাস -1 এর জন্য 1 তাহলে ইকুয়ালস টু 5 প্লাস 3 6 18 প্লাস হচ্ছে 1 5 এর আগে 6 6 আর 18 24 তাহলে নাইট্রেট মূলকের যোজন ইলেকট্রন কিন্তু টোটাল হবে 24টা এবার দেখো আমরা যে ফসফেট মূলক দেখি PO4 3 মাইনাসের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন কয়টা ফসফরাস হচ্ছে 15 তাই না এগুলো কিন্তু প্রোটন সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে ফসফরাসের 15 প্লাস অক্সিজেনের হচ্ছে 8 4 আসতে 32 প্লাস এক্সট্রা 3টা তাহলে ইকুয়ালস টু 32 আর 3 35 40 50 ফসফেটের মোট ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে 50 এবং যোজন ইলেকট্রন কি ফসফরাসের ক্ষেত্রে 15 অক্সিজেনের ক্ষেত্রে 8 15 মানে 2 8 5 8 এর ক্ষেত্রে 2 6 তাই না তাহলে যোজন ইলেকট্রন কয়টা হবে একটা ফসফরাসের ক্ষেত্রে 5টা একটা অক্সিজেনের ক্ষেত্রে কত 6টা অক্সিজেন আছে কয়টা 4টা এক্সট্রা 3টা তাহলে 5 প্লাস 4 6 24 প্লাস 3 24 27 32টা আমার কয়টা হবে 32টা হবে এবার দেখো অ্যামোনিয়ামের ক্ষেত্রে আমি যদি দেখি অ্যামোনিয়ামের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন অ্যামোনিয়ামের ক্ষেত্রে অ্যামোনিয়াম নাইট্রোজেনের কত নাইট্রোজেন হচ্ছে 7 প্লাস একটা হাইড্রোজেনের জন্য 1 এবং আছে কয়টা 4টা দেখো একটা পজিটিভ চার্জের জন্য কিন্তু একটা ইলেকট্রন চলে যাবে তাহলে কত হচ্ছে 7 প্লাস 4 মাইনাস 1 তাহলে এটা আসে হচ্ছে 10 তাহলে টোটাল ইলেকট্রন হবে কয়টা হচ্ছে 10টা ভ্যালেন্স ইলেকট্রন কয়টা হবে টোটাল নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জানি 7 হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি 1 তাই না 7 মানে কি 2 5 তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কয়টা হবে নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনে একটা আছে একটার জন্য 5 হাইড্রোজেন একটার জন্য 1 কয়টা আছে 4টা এবং একটা মাইনাস তাহলে কত হবে 5 যোগ 4 মাইনাস 1 5 আর 4 9 থেকে 1 গেলে কত হবে 8 এবং এটার ব্যালেন্স ইলেকট্রন হবে 8 থায়োসালফেট H2O3 2 মাইনাস এটার ক্ষেত্রে দেখো সালফারের ক্ষেত্রে আমরা জানি কি সালফার হচ্ছে 16 নম্বর গ্রুপের তাহলে সালফারের ইলেকট্রন হচ্ছে তোমার কত 16 অক্সিজেনের 8টা 8 গুণ 3 এবং -2 কারণে +2 তাহলে 16 ও সালফার আবার কয়টা আছে 2টা আছে তাই না তাহলে 16 দুগুণ কত 32 প্লাস আর অক্সিজেন হচ্ছে তোমার 8 3 আসতে 24 প্লাস 2 তাহলে 4 6 8 2 আর 3 5 58 তো থায়োসালফেটে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা 58টা এবং যোজন ইলেকট্রন কয়টা হবে সালফারের ক্ষেত্রে আমরা জানি কি সালফার হচ্ছে 16 অক্সিজেন হচ্ছে কত 8
তাহলে 2 8 6 অক্সিজেনের ক্ষেত্রে 2 6। তাহলে যোজন ইলেকট্রন কয়টা হবে? সালফার, একটা সালফারের জন্য যোজন ইলেকট্রন কত? 6। কয়টা সালফার? 2টা। প্লাস অক্সিজেন একটার জন্য কত? 6। অক্সিজেন কয়টা আছে? 3টা। -2 কারণে +2। তাহলে 6 দুগুণ 12 যোগ 18 যোগ হচ্ছে 2 ইকুয়ালস টু 12 আর 8 কত হয়? 30 আর 2 32। এবং দেখো থায়োসালফেটের যোজন ইলেকট্রন কিন্তু হবে 32টা। এবার দেখো টেট্রাথায়োনেট আয়নের ক্ষেত্রে কি হবে? টেট্রাথায়োনেট, টেট্রাথায়োনেট মানে কি? S4O6 2 মাইনাস। এটার ক্ষেত্রে টোটাল ইলেকট্রন কটা হবে? সালফারের ক্ষেত্রে 16, 4 16 64 যোগ অক্সিজেন 8, 6 48 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 50। 48 দিয়ে 50 আর 60 110 আর 4 114। তাহলে টোটাল ইলেকট্রন হবে কত? 114। এবং যোজন ইলেকট্রন কয়টা হবে? সালফারের ক্ষেত্রে 16, 16 মানে কি? 2 8 6। তাহলে 6 সালফার আছে কয়টা? 4টা। অক্সিজেনের ক্ষেত্রে তোমার 8, ওটারও ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 6টা, তাই না? তাহলে একটা অক্সিজেনের জন্য 6 আছে কয়টা? 6টা। 2 মাইনাসের কারণে +2। 4 6 24 প্লাস 6 6 36 যোগ 2। তাহলে 6 8 4 12 2 থেকে 1 4 6 8 4 12 6 62। তাহলে যোজন ইলেকট্রন হচ্ছে তোমার 62টা। দেখো ছোট ছোট এই জিনিসগুলো তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য খুব উপকারে আসবে আশা করি। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবা এবং শেয়ার করবা। পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানে শেষ করছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।